বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কতটা প্রাসঙ্গিক? ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, রয়টার্সে সাক্ষাৎকার দিলেন। এই সাক্ষাৎকার দেওয়ার পর থেকে যেমন একাধারে আন্তর্জাতিক গণমাধ্যম, ঠিক একইভাবে বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল দলের রাজনৈতিক নেতারা এমন ভাবে বিষয়টাকে বারবার সামনে আনছে, এটা দেখে বাংলাদেশের সাধারণ মানুষও বুঝে যে তারা ভয় পাচ্ছে। তারা বারবার বলে, প্রতি কথায় বলে, ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না, ফ্যাসিস্টরা বাংলাদেশে ফিরতে পারবে না। তাহলে তাকে নিয়ে এত আলোচনা কেন? তাকে নিয়ে এত ভয় কেন? বাংলাদেশের মানুষ যদি ফ্যাসিস্টকে প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে তাদের এত চিন্তা ভাবনার জায়গা কেন? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা তৈরি করেন যেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে? কেনই বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলে শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন, তিনি চাইলে সাধারণ নাগরিকের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না, তাকে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, এক্ষেত্রে দেশে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। এখন চিফ প্রসিকিউটর তার এই কথার জবাবে আমরা যদি প্রশ্ন করি, শেখ হাসিনা যে সাবেক প্রধানমন্ত্রী, ওনার বৈধ পদত্যাগপত্র কোথায়? যদি প্রশ্ন করি স্পিকার শিরীন শারমিন চৌধুরী, উনার পদত্যাগপত্র কোথায়? যদি প্রশ্ন করি ইউনূস সরকারের বৈধতা না থাকলে, অর্থাৎ সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি না থাকলে তারেক রহমানের সরকারের বৈধতা কোথায়? যদি প্রশ্ন করি গণভোটের বৈধতা কোথায়? যদি প্রশ্ন করি পিটার হাস, ডোনাল্ড লো, তাদের বসিয়ে রাখা প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈধতাই বা কোথায়? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারবে? চিফ প্রসিকিউটর, আপনি কি দিতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর? পারবেন না। মির্জা ফখরুল বলতেছে ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা তৈরি করুন যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে। বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার বক্তব্য দেয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান সরকার কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, প্রত্যর্পণ চুক্তি মেনেই ফিরিয়ে আনবে বলছে না? প্রতিদিন বলে, ঘুম থেকে উঠে বলে, ঘুমাতে যাওয়ার আগে বলে। এখন বিএনপির সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয় মির্জা ফখরুল, সে বলে শেখ হাসিনা যাতে ফিরতে না পারে বাংলাদেশে, ফ্যাসিস্টদের প্রতি আপনারা ঘৃণা তৈরি করুন। মানে সারা দেশের সবাইকে, সব মানুষকে সে বলতেছে, আহ্বান জানাচ্ছে শেখ হাসিনার প্রতি ঘৃণা তৈরি করতে। এখন আমরা কোনটা সত্যি মনে করব? আমাদেরকে সেটাই সত্যি মনে করতে হবে যেটা দলের দ্বিতীয় সর্বোচ্চ মানুষটা বলছে, অর্থাৎ বিএনপি চাচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক, কারণ তারা জানে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের মাটিতে পা রাখলে কোনো জেল, কোনো আদালত তাকে কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক আছে তারা কোনো কিছু হতে দেবে না, কোনো কিছু করতে দেবে না। এটা বিএনপি জানে, এটা মির্জা ফখরুল জানে, এটা তারেক রহমান জানে। বাংলাদেশের রাজনীতিতে 5 আগস্টের পর আওয়ামী লীগ এক মুহূর্তের জন্যও অপ্রাসঙ্গিক ছিল না, থাকবে না, এখনো নেই। আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল, আছে, থাকবে। এটা বিরোধী পক্ষ খুব ভালো করেই জানে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কেন ফিরবে, শেখ হাসিনা কেন ফিরবেন, একটা উদাহরণ দেই। আমাদের কাঁটাতারের অপারে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কবে ক্ষমতায় বসেছিলেন? 2011 সালের নির্বাচনের মধ্য দিয়ে সম্ভবত, যদি ভুল না করে থাকি। মমতা ব্যানার্জি 2026 সালে এসে তার পতন হলো। তিনি কি অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছেন? না, তিনি কিন্তু স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে হেরেছেন, 80টি আসন পেয়েছেন। তারপরেও তার দল তৃণমূল কংগ্রেস টিকে আছে। ইভেন সায়নী ঘোষের মতো চাপাবাজ প্রথম সারির নেত্রী, সেও দল বদল করতে চায়, শুনছি করে ফেলেছে, অর্থাৎ বিজেপিতে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নতুন একজনকে বিরোধী দলীয় নেতা ঘোষণা করে অনেক এমপি তৃণমূল থেকে সরে গিয়েছে। অর্থাৎ আলটিমেটলি যদি বলি, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে, আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। গুরুত্বপূর্ণ কিংবা বিচক্ষণ কিংবা
রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান এরকম এমপি মমতা ব্যানার্জির সাথে এই মুহূর্তে নাই। কেন নাই? তৃণমূল কেন ভেঙে গেল? ভেঙে গেছে এ কারণে দলের নেতাকর্মীদের প্রতি তাদের কোনো কমিটমেন্ট ছিল না, তারা কোনো কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই, তারা দলের নেতাকর্মীদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করেছে, যার কারণে মমতার পতনের পর, মমতার পরাজয়ের পর এই দলটা চিরতরে বিলুপ্তির পথে। কিন্তু অন্যদিকে দেখেন, দেখেন না, 2024 সালের 5 আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ হেরে গেল, পরাজিত হলো, দেশ থেকে অনেককেই চলে যেতে বাধ্য করা হলো, শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, মব করা হয়েছে, প্রতিদিন এরকম জঘন্য ঘটনা ঘটছে, নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ পর্যায়ে পেরিয়ে গেছে। 1971-এর মুক্তিযুদ্ধের পর সর্বোচ্চ নির্যাতন করা হচ্ছে আওয়ামী লীগের দেশ অবস্থানরত নেতাকর্মীদের উপর। কিন্তু কোথাও দেখেছেন একসাথে 10 জন এমপি আওয়ামী লীগ থেকে সরে গিয়ে বিএনপি, এনসিপি কিংবা জামাতে যোগ দিয়েছে? এনসিপি তো বারবার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে যারা জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের সময় জড়িত ছিল না, অপকর্ম করেনি, জুলাই সন্ত্রাসীদের গায়ে হাত দেয়নি, তাদেরকে তারা দলে নিতে চায়, তাদের সাথে চাই রাজনীতি করতে পারে। গিয়েছে কেউ? দেখাতে পারবেন? চায় নাই। এত নির্যাতন নিপীড়ন, ইতিহাসের সব থেকে বেশি সংকটকালীন সময় পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের 5টা এমপি কিংবা জেলার সভাপতি কিংবা শীর্ষ পর্যায়ের কোনো নেতা কিংবা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কোন সংগঠনের নেতাকর্মীরা বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপিতে যোগ দিয়েছে? দেয়নি। যারা গুপ্ত ছিল তারা বের হয়ে গেছে, ওগুলার হিসাব করলে হবে না। কেন দেয়নি জানেন? কারণ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, এটা শুধুমাত্র রাজনৈতিক সংগঠন না, এটা একটা বিশাল বটবৃক্ষ, তার বিশাল শেকড়। এই শেকড়কে উপড়ে ফেলা ডিপ স্টেট, সিআইএ, আইএসআই, ব্রাদারহুড কারোর পক্ষে সম্ভব না। সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে, আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। বঙ্গবন্ধুর কন্যা উনি যেহেতু বলেছেন বাংলাদেশে ফিরবেন, তার মানে উনি ফিরবেন। পৃথিবীর কোনো শক্তি উনাকে ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ উনি এক কথার মানুষ। উনাকে যদি বাংলাদেশে ফেরার জন্য জীবন বিসর্জন দিতে হয়, উনি সেটাও দেবেন, কিন্তু বাংলাদেশ উনি ফিরবেন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপিকে 3টা অপশনের কথা বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মাত্র অপশন বিএনপির কাছে আছে, হয় সমঝোতা, না হয় গৃহযুদ্ধ। বিএনপি কি সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সুবিধা দেবে? আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? নাকি আওয়ামী লীগের 5 কোটি সমর্থককে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করবে এবং এই 5 কোটি সমর্থক তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য একটা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে শুরু করে দেবে? আর ভুল করেও যদি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফেরার পর তার উপর সেই 21 আগস্ট গ্রেনেড হামলার পুনরাবৃত্তি ঘটে, কিংবা কোনো আততায়ী বঙ্গবন্ধু কন্যার উপর হামলা করে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়, আমি বলে গেলাম বাংলাদেশ থেকে বিএনপির নাম নিশানা মুছে যাবে, বিএনপি নামক রাজনৈতিক দল নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি, ওই ডোনাল্ড লু, ওই পিটার হাস বিএনপিকে রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ম্যান্ডেট সম্পূর্ণ বিএনপির উপর নাই। বিএনপির উপর 4 মাসে বাংলাদেশের মানুষ যতটা ক্ষুব্ধ হয়েছে, এ কাজ যদি বিএনপি করে, নিশ্চিত বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি এটাকে থামাতে পারবে না। অনেকেই গাঁজাখড়ি গল্প মনে করতে পারেন, অনেকেই ঠাকুমার ঝোলের গল্প মনে করতে পারেন, করতেই পারেন, এটা আপনাদের বিষয়, কিন্তু বাস্তবতা এটাই। এত বড় একটা রাজনৈতিক দলকে তাদেরকে রাজনীতি করতে দেবেন না, এটা তো হতে দেওয়া যাবে না, এটা তো সাধারণ সমর্থকরা হতে দেবে না। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। যতই চিফ প্রসিকিউটর ওইসব গল্প শোনাক, যতই মির্জা ফখরুল বলুক, ফেসিস্ট যারা আছে তাদের প্রতি ঘৃণা তৈরি করুন যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে, যতই জামাতের আমির বলুক উনি চলে গেছেন, উনি আর ফিরবেন না, যতই সাবেক চিফ প্রসিকিউটর রাজাকার তাজুল বলুক ওনাকে ফাঁসির রশি ঝুলানো হবে গলায়, যত কথাই বলুক, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, হোয়াটএভার, এই জুলাই সন্ত্রাসীরা, জুলাই জঙ্গিরা যে যত কথাই বলুক, সব কথা বলছে তাদের ভয়ের জায়গা থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারির এখন লম্বা লম্বা লেকচার দিচ্ছে, মূলত তারা ভয় পাচ্ছে, তারা জানে তার অপরাধী। পৃথিবীতে একটা অপরাধী যখন দেখে তার চোখের সামনে তার সাজা হবে, সে নিশ্চিত বুঝতে পারছে, তখন সেই অপরাধীর মুখ থেকে আবুল তাবুল কথা বের হয়, কারণ তখন সে বুঝে যায় তার সময় বেশি দিন নাই। আর এরা তো পালাতে পারবে না, এদের ভয়ের জায়গাটা বেশি কেন? এদের
তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। এরা যে এয়ার স্পেস ইউজ করবে পালানোর সময়, মানে আকাশপথ, ওইটাও তো ভারত ইশারা দিলে বন্ধ হয়ে যাবে। সুতরাং এরা পালাতে পারবে না। এই জন্য এদের ভয়ের মাত্রাটা অনেক বেশি। যে যত কথাই বলেন, যত লেকচারই দেন, যত গল্পই করেন, যত সিনেমা করেন, যত নাটক দেখান, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ফিরবেন মানে ফিরবেন। পৃথিবীর কোনো শক্তি উনাকে থামাতে পারবে না, ঠেকাতে পারবে না। এটাই বাস্তবতা। ভালো থাকবেন। ধন্যবাদ।